কোথা আছো গুরুদেব, আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরুদেব, আমি জানি না। বন্ধুগণ, আজ আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমার সঙ্গীতের গুরু কিশোর কুমারকে ওনার ৯৭তম জন্মবার্ষিকীতে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করছি। বন্ধুগণ, কিশোর কুমারের সম্বন্ধে আমি কি বলবো? কিশোর কুমারের সম্বন্ধে আপনারা অনেক কিছু জানেন। আমি কিশোর কুমারের সম্বন্ধে বলার মতন আমার কাছে কিছু নেই। হ্যাঁ বন্ধুগণ, তবুও কিছু কথা আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছি না। বন্ধুগণ, কিশোর কুমার অত্যন্ত বড় মাপের একজন সিঙ্গার এবং ভারতের অন্যতম একজন সিঙ্গার। মোহাম্মদ রফি বাদ দিয়ে কিশোর কুমারের মতন সেকেন্ড সিঙ্গার আর ভারতবর্ষে দুইজন নেই। আজ পর্যন্ত হয় নাই, আগেও হয়তো হবে না। তবে আমার একটাই কোয়েশ্চন ছোটবেলার থেকে আমার মনের মধ্যে ঢেউ উঠছে, এবং সেই কথাটি হলো, কিশোর কুমার এত বড় মাপের সিঙ্গার হওয়ার পরেও কিশোর কুমার উনি যতটুকু ওনাকে ওনাকে যতটুকু সম্মান দেওয়া উচিত ছিল সেই সব সম্মান উনি হয়তো পাননি। কারণ আমরা জানি কিশোর কুমার আজ পর্যন্ত কোনো ভারতবর্ষের যে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড সেগুলো উনি পাননি। যেমন ধরেন, উনি আজ পর্যন্ত ভারতরত্ন পাননি। কি উনি ভারতরত্ন পাওয়ার যোগ্য নয়? আমার তো মনে হয় অনেক ওনার থেকে লো প্রোফাইল সিঙ্গার্স বা মিউজিশিয়ানসরা আছে যারা ভারতরত্ন বা এই টাইপের অ্যাওয়ার্ড পেয়ে গেছেন, কিন্তু কিশোর কুমার আজ পর্যন্ত পাননি। সেটা কেন, সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। কোয়েশ্চনটা আপনাদের কাছে থেকে গেল। আপনারা যদি সেটা বিষয়ে কিছু বলতে চান, আমাকে প্লিজ কমেন্টস বক্সে কমেন্ট করে জানিবেন। উনি ভারতরত্ন পাননি বা ইকুইভ্যালেন্ট অন্য কোনো অ্যাওয়ার্ড পাননি, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা এখানেই, উনি ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার টিল ডেট। যখন থেকে মিউজিকের জার্নিটা শুরু হয়েছে হিন্দি সিনেমার, তখন থেকেই আজ পর্যন্ত যে অ্যাওয়ার্ডটাকে আমরা সর্বোচ্চ অ্যাওয়ার্ড বলে ভাবি, সেই অ্যাওয়ার্ডটা উনি পাননি। আমি বলছিলাম ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা। কিশোর কুমার এত ভালো ভালো গান গেয়ে গেছেন। 1946 থেকে উনি গান গেতেন, এবং যেদিন উনি মারা যান আগের দিন পর্যন্ত রেকর্ডিং করে উনি গান গেয়েছেন 1987 পর্যন্ত। এত বছর উনি গাওয়ার পরেও উনি এই যোগ্য সম্মানটুকু পাননি। ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই। আমার কোয়েশ্চনটা সরকারের কাছে, যে ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড না দেওয়ার কারণটা কি? উনি কি এলিজেবল সিঙ্গার ছিলেন না, নাকি সেখানে অন্য কিছু অঙ্ক আছে? আমার মনে হয় উনি সরকারের কখনো চাপলুসি করেননি, এবং যেটা অত্যন্ত দরকার এইসব বিশেষ বিশেষ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। আমরা জানি অনেক আছেন যারা মানে এই টাইপের অ্যাওয়ার্ড পেয়ে গেছেন প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও, কিন্তু কিশোর কুমারের সঙ্গে সেটা হয় নাই। আমি ভাবি সেটাই, যে উনি সরকারে কখনো চাপলুসি করেননি, সেটাই হয়তো ওনার মেইন রিজন হয়ে যেতে পারে। যাই হোক, কিশোর কুমারের মতন সিঙ্গারের
এই অ্যাওয়ার্ডের প্রয়োজনও নেই। লোকেরা ওনাকে মনের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে। কোটি কোটি লোক ওনাকে এত সম্মান দিয়েছে যে ওনার এই কাগজের দিয়ে লেখা এই সার্টিফিকেটের দরকার ছিল না, না থাকবে। সবার মনের মধ্যে উনি বসে আছেন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্য। যাই হোক, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি, ঠিক আছে, কিন্তু অন্য কোনো অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। ইয়েস, আলবাত পেয়েছেন। উনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 8 বার পেয়েছেন। 8 বার উনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ বন্ধুগণ, 1970-তে উনার প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। সেটা ছিল আরাধনা ছবির সেই বিখ্যাত গানটি, যেটা গেয়ে উনি এক আলোড়ন সৃষ্টি করে ফেলেছিলেন। এবং গানটা ছিল রূপ তেরা মস্তানা। ইয়েস, রূপ তেরা মস্তানা, এই গানটা দিয়ে। এবং 1976-এ আবার সেই সংযোগ আসে। আরাধনার পরে আবারও তিনি শক্তি সামন্তেরই সিনেমা দিয়ে সেকেন্ড টাইম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে যান। এবার ছবিটি ছিল অমানুষ। ছবির সঙ্গীতকার ছিলেন শ্যামল মিত্র এবং সিনেমার হিরো ছিলেন আমাদের সবার প্রিয় উত্তম কুমার। এবং গানটি শুনুন। दिल सा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ वैसा मोरा, এই গানটা। তারপর 1981-এ আবার সেই রাজেশ খান্নার ছবি। সিনেমাটার নাম ছিল থোড়ি সি বেবফাই। সঙ্গীতকার খায়াম এবং গানটি ছিল হাজার রাহে মুড়কে দেখি हमारी थोड़ी सी बेवफाई। এবং তারপর 1983-তে के पग घुंघरू के पग घुंघरू बांध मीरा नाचे थी और हम नाचे बिन घुंघरू के पग घुंघरू बांध मीरा नाचे थी। সেই কালজয়ী গানটি ছিল আমাদের নমক হালাল ছবির। নমক হালালের মিউজিক ডাইরেক্টর ছিলেন বাপ্পি লাহিড়ী। এবং দুর্দান্ত সেই গানটি গাওয়ার নেক্সট ইয়ার আবার পেয়ে যান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1984-এ আবার মিউজিক ডাইরেক্টর আর.ডি. বর্মন। ছবিটি ছিল আগর তুম না হতে, টাইটেল সং হামে ওর জিনে কি চাহত না হতি, আগর তুম না হতে। তারপর আবার 1985-এ এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন, 83 থেকে কন্টিনিউয়াস উনি পেয়ে যাচ্ছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 85-এ শরাবি সিনেমা, বাপ্পি লাহিড়ী মিউজিক, গানটা মঞ্জিলে আপনি জগা হে রাস্তে আপনি জগা, এই গানটা। এবং লাস্টবার উনি যে ছবিতে গান গেয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা হলো গিয়ে সাগর ছবির দুর্দান্ত গানটি, সাগর কিনারে দিলিয়ে পুকারে, এই গানটা টাইটেল সংটা দিয়ে। সেটারও মিউজিক ডাইরেক্টর ছিলেন আর.ডি. বর্মন। আর.ডি. বর্মনের দুর্দান্ত সেই কম্পোজিশন দিয়ে উনি 8 নম্বর বার ওনার লাইফের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে যান। এবং এটা স্টেজ উনি 4 বার পেয়েছিলেন
83, 84, 85 এবং 86 4বার। আমি যদি 81 থেকে ধরি, মধ্যখানে একটা বছর বাদ দিয়ে 82 বাদ দিয়ে বাকি সব বছর উনি সিট পেয়ে গেছিলেন। এটা হলো ওনার ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ডের জার্নি। এছাড়া আমি আরও একটা কথাও আপনাদেরকে শেয়ার করতে চাই। ওনার গান শুধু অ্যাওয়ার্ডই পাননি, ওনার গান অত্যন্ত পপুলারও হতো। পিনাকা গীতমালায় ওনার ছয়বার ওনার গান নাম্বার 1 পজিশনে বেজেছিল। আপনারা হয়তো জানেন পিনাকা গীতমালা যেটা সিলন থেকে প্রসারিত হতো এবং যেটার অ্যানাউন্সার ছিলেন আমিন সায়ানি, এবং সেটাই হলো গিয়ে ভারতবর্ষের সর্বপ্রথম মিউজিক্যাল কাউন্টডাউন শো, এবং যেটা 1952 থেকে মোটামুটি 2000 পর্যন্ত চলেছিল। এবং সেই পিনাকা গীতমালাতে ওনার প্রথমবার গান আসে 1959-এ ওনার হোম প্রোডাকশন সিনেমা চলতি কা নাম গাড়ির সেই বিখ্যাত গানটি ছিল হাল কেসা হে জনাব কা ক্যা খেয়াল হে আপকা। তারপর 1971-এ আবার আসে ছবি আন্দাজের সেই গান, যেটা গেয়ে উনি ওই বছরের নাম্বার 1 পজিশন পেয়ে গেছিলেন। গানটি হলো জিন্দেগি এক সফর হে সুহানা। সেটাই শামী কাপুরের লাস্ট ছবি, যেটা উনি অ্যাজ এ হিরো করেছিলেন। তারপর আসে 1974-এ ওনার ধামাকাদার গানটি দিয়ে উনি নাম্বার 1 পজিশনে চলে আসেন। গানটি ছিল মেরা জীবন করা কাগজ। মেরা জীবন কোরা কাগজ কোরা হি রে গয়া। তারপর 1979-এর ডনের সেই বিখ্যাত গানটি হলো গিয়ে খাইকে পান বানা রসবালা খুল যায় বন্ধ আকল কা তালা। মিউজিক ডাইরেক্টর ছিলেন কল্যাণজি আনন্দজি। 74-এর কোরা কাগজের মিউজিক ডাইরেক্টর ছিলেন কল্যাণজি আনন্দজি। 79-এর ডনের মিউজিক ডাইরেক্টর ছিলেন কল্যাণজি আনন্দজি। তারপর ওনার 1982-তে ছবিটি ছিল খুদ্দার। মিউজিক ডাইরেক্টর ছিলেন রাজেশ রোশন এবং গানটি ছিল अंग्रेजी में कहते हैं कि आई লাভ ইউ। এটা তো আপনারা সবাই শুনেছেন সেই গানটা। এবং লাস্ট যেটা ওনার টপ করেছিল সেটা হলো 1983-র সুপার ডুপার হিট ছবি সৌতনের সেই গান, शायद मेरे शादी का ख्याल दिल में आया है इसीलिए मम्मी ने तुम्हें चाय पे बुलाया है। এই গানটি ওনার লাস্ট গান, যেটা পিনাকা গীতমালায় নাম্বার 1 পজিশন, মানে সেই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে নাম্বার 1 হয়েছিল। তো বন্ধুগণ, এগুলা ওনার টপ গানের কথা আমি বললাম, যেগুলা অ্যাওয়ার্ড পেয়েছে এবং নাম্বার 1 পজিশনে এসেছিল। এছাড়া উনি অনেক গান অন্য ভাষায় গেয়েছেন। বাংলা তো আর আমি কি বলবো, বললাম বাংলায় এমন গান গেয়ে গেছেন যেটা আমরা কখনো ঋণ শোধ করতে পারবো না ওনার। আজও যদি দুর্গাপূজার সময় প্যান্ডেলে যাই, সেই বিখ্যাত গানগুলো প্যান্ডেলে বাজে এবং সঙ্গে সঙ্গে ওনার কথা মনে পড়ে যায়। আমি আমার আজকের প্রোগ্রামটা আমি এখানে শেষ করছি ওনার গাওয়া একটা গান দিয়ে। বন্ধুগণ, আমাকে আজকের মধ্যে এখানে আজ্ঞা দিন। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। গানটা এক লাইন গেয়ে শোনাচ্ছি। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া।